সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব, রংপুর জেলা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুই ক্যাটাগরিতে। তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন। যদি আপনি রংপুর জেলায় স্থায়ী বাসিন্দাগণ হন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন এবং কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে, আবেদন কবে শুরু, কবে শেষ, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা কিছু না কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন সবসময় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। এখানে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর থেকে স্থানীয় সরকার শাখা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং স্থানীয় সরকার বিভাগে ৮/৭/২৪ তারিখে সড়ক নং দেওয়া আছে। এই অনুপাতে রংপুর জেলায় ইউনিয়ন পরিষদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শূন্য পদে পূরণের জন্য রংপুর জেলা স্থায়ী বাসিন্দাগণ নিকট হতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আপনার আবেদন যোগ্যতা লাগবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ৫ জন নেবে। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। ঠিক আছে, যদি আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এবং আপনার বেতন হচ্ছে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। মোতাবেক অন্যান্য ভাতা দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক ২৫% থাকবে, ২৫ থেকে ৭৫% প্রাপ্য হবে। ঠিক আছে, এখানে সেটাই দেওয়া আছে। এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা ৩ জন। আপনার বেতন স্কেল হচ্ছে ১০,২০০ থেকে শুরু করে ২৪,৬৮০ টাকা পর্যন্ত এবং ২৫ থেকে ৭৫% প্রাপ্য হবেন। এবং আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক হলে আবেদন করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি আবেদনটা অনলাইনে করতে পারবেন না, আপনাকে আবেদনটা ডাকযোগে করতে হবে। এখন প্রশ্ন হলো, ডাকযোগে করার জন্য এখানে কিছু নিয়ম কারণ দেওয়া আছে। আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে সদ্য তোলা ৩ কপি ৫ ফুট ৫.৫ সেন্টিমিটার আকারে সত্যায়িত ছবি দিতে হবে। জেলা প্রশাসকের রংপুর এর অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি কাছারিবাজার শাখা রংপুর এর হিসাব নাম্বার এত ৫০০ টাকা অফারের যোগ্য জমাপূর্বক আবেদনপত্রের সাথে কস্ট মেমো এর মূল কপি জমা সংযুক্ত করতে হবে। এবং নির্ভুলভাবে ঠিকানা প্রবেশপত্র ইস্যু স্বার্থে প্রার্থীর নাম ঠিকানা উল্লেখ পূর্বে ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিট সংযুক্ত করতে হবে। এবং একটি খাম দিতে হবে ১০x৪ ইঞ্চি ফেরত খাম, মানে এক কথায় ২টি খাম দিতে হবে, একটি ফেরত খাম দিতে হবে, একটি অথবা যদি একটিও দেন তাহলে হবে, ওই খামের মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিবে ওখান থেকে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি স্থাপন করতে হবে। ওটা পরে সাবজেক্ট লাগবে না। আর দ্বিতীয়ত, এখন আবেদন করার সময় এখানে কিছু দিছে, প্রার্থীর বয়স লাগবে ৯/১/২৫ তারিখের মধ্যে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু হবে। আর দ্বিতীয়ত, ৯/১/২৫ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে আবেদনপত্র ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী অফিসে পৌঁছতে হবে। সরাসরি প্রকৃত আবেদনযোগ্য গ্রহণ হবে। আপনি যদি সরাসরি জমা দেন তাহলে আবেদনটা ওরা গ্রহণ করবে না, ডাকযোগে দিতে হবে, তাহলে কিন্তু আবেদনটা গ্রহণ করবে। এখন দেখছে এই কার্যরায়ের ১৬/৭/২৪ তারিখে সড়ক নং এর সংখ্যক বিজ্ঞপ্তির আলোকে সকল প্রার্থী হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইতিমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর আগেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এটা আবার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। জানা হয়ে গেল। এখন আপনি কোন ঠিকানায় আপনি সিডিটা পাঠাবেন সেটা কিন্তু জানতে হবে। এখানে ভুল ঠিকানায় পাঠালে কিন্তু হবে না। আর দ্বিতীয়ত, ১ নম্বর আপনাকে টাকা কিন্তু এখানে খাওয়া দেওয়া আছে। রংপুর জেলা প্রশাসক রংপুর এর অনুকূলে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার পর শাখাটা চালানের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে, এখানে সেটাই দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যুর শর্তে প্রার্থীর ঠিকানা উল্লেখ করতে হবে, ১০ টাকার ব্যবহৃত ডাক টিকিটে সংযুক্ত করতে হবে, ১০ টাকা একটা টিকিট দিতে হবে এবং এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে। জেলা প্রশাসক ও সভাপতি জেলা বাছাই কমিটি রংপুরকে সমন্বয় করে আবেদন লিখতে হবে। এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাইতে হবে। এবং আবেদন ফর্মটি হবে এই যে এরকম। এই ফর্মটি আপনি চাইলে আবেদন ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি সরাসরি এখানে আসার পর এই যে এখানে ক্লিক করব, এই যে এখানে শো করলো, আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবেদন ফর্মটি এখানে শো করবে, ঠিক অনুরূপ এভাবে।
এই যে নিচে বিজ্ঞপ্তির নিচেই কিন্তু আবেদন ফর্মটা দেওয়া আছে, এখানে এভাবে ডাউনলোড করে নেবেন, যে কোনো কম্পিউটার দোকানে গেলেও পেয়ে যাবেন। কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে জেলা প্রশাসক রংপুর কথাটাই যেন লেখা থাকে, তাহলে কিন্তু এই আবেদন ফর্মটি চলবে, আর যদি না থাকে তাহলে কিন্তু চলবে না, এটা মনে রাখবেন। দ্বিতীয়ত যা যা নিয়মকানুন আছে ফলো করবেন, অথবা এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে সময় নিয়ে পড়তে পারেন। তো আরও যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।